প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আমি কৃষ্ণা। আমার চ্যানেল মা তুমি আমার ভরসা চ্যানেলে তোমাদের সবাইকে মন থেকে স্বাগত। সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম। আজ ছিল দশহরা। আমি যখন ভিডিওটা ছাড়বো সেটা গতকাল হয়ে যাবে, তবে এডিট করছি তখন কথা ভেবেই আমি বলছি আজ হচ্ছে দশহরা। তা দশহরাতে দেখো আমরা কীরকম পুজো করি। আমরা দশহরাতে দুধ কলা দিয়ে একটা পুজো নিয়ম আছে, তবে আর কোথায় কীরকম পুজো নিয়ম আছে প্লিজ তোমার কমেন্টের মাধ্যমে জানিও। তবে আমাদের এখানে এরকম পুজো হয়। এখানে যে ঘটগুলো দেখছো, মাটির যে ঘটগুলো, এই ঘটগুলো একটা পাড়া থেকে আসে, নাম এখানকার বিশ্বহরিতলা। ওখান থেকে আসে ওই ঘটগুলো নিয়ে এসে, মানে ওদেরই পূর্বপুরুষ থেকে প্রত্যেকবার আসে, একটা বড় গাড়ি করে আসে, সবাই মিলে একসঙ্গে এসে এখানে এই ঘটগুলোকে পুজো দেয়। তেল তেল হলুদ মাখিয়ে টাখিয়ে সব কিছু করে, মানে ওদের যেরকম নিয়ম নীতি আছে সব মিলিয়ে এখানটা এরা পুজো করে এবার সেগুলোকে নিয়ে এই গঙ্গায় এখানে স্নান করে। এবার আমরা সেই স্নানের জল, তারপরে তেল হলুদ এইসব নিয়ে এসে বাড়ি নিয়ে এসে সবার মাথায় ঠেকিয়ে তারপরে আমরা ওটার আশীর্বাদ নিই। তাই এই বলে বন্ধুরা তোমরা দেখো, এই যে এখানটায় এরা পুজো করে এখানটায় স্নান করেছে, তা ওখানে সবাই ভিড় করে এই জন্যই রয়েছে। এটা একদম আমাদের বাড়ির পাশে, যে তোমাদের মেলা দেখিয়েছিলাম, যে আমার এই বাড়ির এখানে যে মেলা হয়েছিল, মেলার গায়ে লাগোয়া এই গঙ্গার ধারটা, মাঠের পাশেই এই মেলাটা হয়, মানে মাঠের মধ্যেই মেলাটা হয়, আর মাঠের পাশেই হচ্ছে এই গঙ্গাটা। তো এই গঙ্গাটা দেখো খুব সুন্দর, আর জোয়ারের জল ভাটার যেমন জোয়ারে বাড়ে ভাটায় নেমে যায়। তবে বর্ষাকালে বন্ধুদের তোমাদেরকে আমি দেখাবো, বর্ষাকালে আমাদের মানে এই গঙ্গার জল, মানে সেই মাঠ, আমাদের যে মাঠটায় মেলা হয়েছিল সেই মাঠে পুরো ভরে যায়। সবই তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো বন্ধুরা। এইখানটায় পুরো গাছপালায় ভর্তি, কেননা এখানটায় খুব একটা কেউ স্নান টান করে না। এখানটায় যারা সব আসে, সব এই নৌকোগুলো দেখেছো, এখানে সব জেলেরা আসে, সব এখানে এই নৌকো দিয়ে মাছ ধরে, আবার এখানে যাদের নৌকো থাকে সেখানে আবার এগুলোকে দাঁড় করিয়ে রাখে। এই যে বন্ধুরা, এই যে মাঠটা দেখছো, এই মাঠটায় বল খেলা হয় প্রত্যেক দিন বিকেলবেলা, আর ফুটবল খেলা হয়। আর এই যে এখন খেলা হচ্ছে, যেহেতু বিশ্বকাপ খেলা হচ্ছে ফুটবলের, তো বিশ্বকাপ খেলা হচ্ছে বলে এখানে এই যে পতাকাগুলো টানানো রয়েছে। তো এই মাঠটায় আমাদের মেলা হয়েছিল, তোমাদের দেখালাম। তো বাড়ি চলে এসেছি, এসে এবার দেখো আমরা কী কী প্রসাদ পেয়েছি। ওরাই প্রসাদ দিয়েছে, আমরা 3 রকম ফল দিয়েছি, দিয়ে চাল আলু একটা সিধে দিতে হয়, তারপরে একটু সন্দেশ সব দিয়ে পুজো দিয়েছি, দিয়ে আর এই জিনিসগুলো আমাদেরকে ফল মানে প্রসাদ হিসেবে আমাদেরকে এই জিনিসগুলো দিয়েছে। তার মধ্যে ছিল কি, ওখানে 10টা ফল, ওই যে ঘটের মধ্যে যে দিয়ে ওরা স্নান করেছে তার মধ্যে 10 রকমের ফল থাকে, 10 রকমের ফুল থাকে। সেই ফুলগুলো আর সেই স্নানের ঘটের জলগুলো আমরা নিয়ে আসি সবার মাথায়, তারপরে ওই হলুদ আর তেলটা গায়ে কপালে ছোঁয়াই। এটাই ঠাকুরের আশীর্বাদ নিয়ে আমরা এইভাবেই মানে দশহরা পুজোটা পালন করে থাকি। তো বন্ধুরা, তোমাদের ওখানে কীরকমভাবে এই দশহরা পুজোটা পালন করো প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর এই দেখো, এই ফলগুলো আমাকে দিয়েছে, ওখানে প্রসাদ চাইলে সেই হিসেবে ফল দেয়। তাই এই যে দেখো বন্ধুরা, আমাবতীতে বলে পুজো করতে নেই, তবে আমি পুজো করতে নেই নয়, পুজো করতে আছে। তবে কেননা ঠাকুরকে কি না খাইয়ে রাখবে, সেই জন্য একটাও সাদা ফুল নেই, একটাও লাল ফুল নেই, সবই সাদা ফুল। তো বন্ধুরা দেখো, পুজো হয়ে গেছে, দশহরা পুজো দিয়েছি, পুজো হয়ে গেছে, ঘরের পুজো হয়ে গেছে, সব হয়ে গেছে, দিয়ে এবার আমরা চিড়ে খাবো। তো ছেলে দেখো চিড়েটাকে নিয়ে ঘাটছিল, ঘেটে আমি বললাম বকা দিলাম, সরে গেল। তাই দেখো চিড়েটাকে এবার আমি ওকে বললাম একটু ক্যামেরা কর, আমি চিড়েটাকে ধুয়ে নিই, চিড়েটাকে ধুয়ে আমি চিড়েটাকে মাখাই। তো বলতে আবার একটু করে দিল ক্যামেরাটা। তো চিড়েটা দেখলাম খুব রয়েছে, ওই কি বলে ধান রয়েছে, ধানের কুড়ো রয়েছে। ভালো করে ধুয়ে চিড়েটাকে যে জলটা নিয়ে এই যে দেখো বদমাশি করছে। এইভাবে ওকে করতে বললে না, ওই এরকমভাবে ভিডিও করে না, বড্ড অসুবিধা হয়।
কিছু করার নেই, অসময় যেরকম। এই দেখো জলটা নিয়ে কীরকম ভিডিও করছে, তো এইভাবেই ও ভিডিওগুলো করে। তাই দেখো এই চিড়েটা আমাদের ধোয়া হয়ে গেল। চিড়েটার মধ্যে কি কি দিয়ে খাবো আমরা, আম টাম দিয়ে চটকে খেতে একটু কেমনই যেন লাগে, তবে আম টাম দেবো না। এর মধ্যে আমি একটু নুন, চিনি দেবো, নুন দেবো, দই দেবো, এই যে দই দেবো আর মুড়ি দেবো, এই দিয়ে মাখিয়ে খাবো। তবে এই মানে আমাদের দশহরার সকালবেলা থেকে বিকেলবেলা পর্যন্ত এই খাবারই আমরা খেয়ে থাকি। এই দেখো দই দিয়ে দিলাম, দই দিয়ে এবার এর উপরে দিয়ে দেবো মুড়ির উপরে দিয়ে দেবো চিনি, একটু বিট লবণ দিয়ে এটাকে মাখিয়ে খাবো, খুব সুন্দর টেস্ট হয়। আর আমরা মনে করি এই সব খাবার খেতে শরীরেরও অনেকটা মানে উপকার। এই মানে রোজ তেলে ভাজা বা মুড়ি বা কোনো ভাত তরকারি থেকে এইসব খাবার খেলে শরীরের প্রতিও অনেকটা ভালো হয়। আর যা গরম পড়েছে, যেরকম ভ্যাপসানো গরম, একদিকে বৃষ্টি হচ্ছে আবার গরম পড়ছে, তবে একটু দেখো চিনিটা বন্ধুরা ইগনোর করে আমরা চিনিটা একটু বেশি খাই বলতে যখন খাই তো খাই, আবার যখন খাই না। তবে এই সময় একটু চিনি দিয়ে না মাখলে ছেলেকে পটাতে পারবো না, না হলে ও আবার খেতে চাইবে না। সেই জন্য একটু ওর সামনে ছিল বলে একটু চিনিটা বেশিই দিতে হয়েছে। তো এই দেখো চিনি দিয়ে সব কিছু দিয়ে এবার এটাকে মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়ে বন্ধুরা দেখো কীরকম মাখাটা হয়েছে, এই যে এবার ওকে তুলে দেবো। আর একটু জল ক্যাত করবে, সেটাও খাবে না, এরকম শুকনো মাখাই ওর পছন্দ। তা খেতে খুব ভালো হয়েছিল। আজকে যে খেয়েছি, যে একটা খিদের কষ্ট বা অসুবিধা সেসব বলে কোনো কথাই নয়, খুব ভালো লেগেছে। সারাদিন ভাত খাওয়ার থেকে মনে হয় মাঝে মাঝে এরকম একটু খেয়ে থাকা ভালো, মাঝে ভাতটাকে স্কিপ করে এইভাবে একটুখানি নানা রকম চিড়ে বা মুড়ি সারাদিনে খেয়ে থাকা ভালো। তবে বন্ধুরা ওটা হয়ে গেল দুপুরবেলা, এটা হয়ে গেল রাত্রে কি খাবো। রাত্রে আর বললাম এবেলা আর ভাতের পাট কোনো রাখতে হবে না, তাহলে চলো, গরম তো খুবই গরম, বৃষ্টি কিছুই নেই। তাই আমি বললাম যে একটু করি, ছোলার ডাল করি আর লুচি করি। তা ছোলার ডালটাই দেখো বন্ধুরা আমি কি বলে ওই কাজু কিশমিশ আর নারকেল সব দিয়ে ছোলার ডালটা করেছি। কে ভালোবাসো এরকম সব কিছু দিয়ে ছোলার ডাল খেতে, কমেন্টের মাধ্যমে জানিও। তবে খেতে খুব সুন্দর হয়েছিল। সব কিছু গোছানো হয়ে গেছে, ময়দা মাখা হয়ে গেছে, একটু ছোলার ডাল নিয়ে বসেছি। ছেলে পড়ে আসবে, তারপর একসঙ্গে খেতে বসবো। তা বন্ধুরা দেখো এটা নিয়ে বসতে না বসতেই চলে এসছে আমার ছেলে, এবার ও খেতে বসবে। তা আমি নিয়ে ঠান্ডা হতে না হতে দেখলাম ছেলে এলো, ও খানিকটা আমার কাছ থেকে খেয়ে নিল। নিয়ে এই যে ওর বাবা ওকে লুচি দিয়ে দিয়েছে। ময়দাটা আমি মেখে রেখে দিয়েছি, ওর বাবাকে বললাম তুমি একটু লুচিগুলো ভেজে দাও। তখন আমার লাইভের সময় হয়ে গেছিলো, লাইভে আসতে হবে, সেই জন্য আমি বললাম ময়দাটা একটুখানি আর লুচিগুলো ভেজে দাও, ও খেয়ে নিক, আমি লাইভটা স্টার্ট করে আমরা খেয়ে নেব। তারপরে যার মানে ও তো ওই গরমে একটুখানি এখন বিশ্বকাপ হচ্ছে বলে একটু বাইরে যাচ্ছে খেলা দেখতে, টিভিটাও খারাপ হয়ে পড়ে রয়েছে, সেই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আমি লাইভে বসবো আর ও চলে যাবে বাইরে, একটু ঘুরে ফিরে তারপর আবার আসবে। তা বন্ধুরা বেশি কথা না বলে আজকে আমি ভিডিওটা এখানেই রাখছি। আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা অবশ্যই তোমরা প্রেস করে দিও, যাতে এইরকম নিত্য নতুন ভিডিও আসলে তোমরা সবাই আগে দেখতে পেয়ে যাও। তো বন্ধুরা দেখো আমার লুচি ভাজাও হয়ে গেছে, প্লাস আমি নিয়েছি, দেখো এই আম নিয়েছি আর লুচি নিয়েছি আর ছোলার ডাল নিয়েছি। তবে এটা তোমাদের দেখানোর জন্য, আমি আবার ওই বাটিতে নিয়ে খেতে পছন্দ করি না। এবার বাটি থেকে আমটা তুলে নিয়ে বাটি থেকে আমি ডালটা ঢেলে দেবো, দিয়ে ওইভাবে খেতে ভালো লাগে। বাটির মধ্যে একটু কেমন যেন লাগে খেতে, বেশ থালার মধ্যে ছড়িয়ে থাকবে, অল্প অল্প বেছে নেব, খেতে ভালো লাগে। তো বন্ধুরা এই জন্যই তোমাদের বললাম পুরো ভিডিওটা দেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর চ্যানেলে নতুন হলে প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, দয়া করে পাশে থেকো, খুব ভালো লাগবে। তাই বলে আজকে ভিডিওটা আমি এখানেই রাখছি। সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে বলি ভগবান যেন সবার মঙ্গল করুক, এই বলে ভিডিওটা আজকে আমি এখানেই রাখছি। টাটা।